মানে এটা বড় হুজুর একটা অন্যায় কাজ, আরে দেখেন না তার মধ্যে কোরআন আছে কিনা, সে মাদ্রাসা পড়ছে কিনা, তার সার্টিফিকেট আছে কিনা, এটা দেখেন আগে। কোন কোরআন জাননেওয়ালা যার মধ্যে কোরআনের অক্ষর আছে, আল্লাহর ভয় আছে, সে কোনোদিন এরকম বড় বড় নাফরমানি কাজ করতে পারে? জোরে বলেন পারে না। কোরআনের জ্ঞান না থাকার কারণে এই জন্য সবাইকে এক পাল্লায় মাপবেন না। সব টুপি এক না, সব লম্বা জামা এক না। দেখে সঙ্গে কথা বলবেন, দেখে শুনে কথা বলবেন। দেখবেন যে কিছু মানুষ অযথা লম্বা জামা দিয়ে টুপি মাথায় দিয়ে একটা হুজুরের লেবাস ধরিয়া, ওই যে আমার বাড়ির পাশেও আমি দেখছি যে হুজুরের লেবাস ধরিয়া আছে, কিন্তু যত শয়তানের কুবুদ্ধি তার মধ্যে আছে। দেখলে মানুষ কয় যে এইগুলি হুজুররা এই করে ওইগুলি করে। এই জন্য কোরআনের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, কোরআনের মহব্বত পয়দা করেন। রমজান মাস আসতেছে, আপনি কোরআন পড়েন। যদিও আপনি পড়তে পারেন না, কোরআনটা নিয়ে একটু বসে যান। কোরআনটা দেখেন, আপনার মাথার চুল কালো, আপনার চোখের মনি কালো, চোখের ভুরুগুলো কালো, কোরআনের হরফ গুলো আল্লাহ রাব্বুল আলামিন কালো বানিয়ে দিলেন। কালো কারো হরফ করে থেকে আপনি তাকান, আল্লাহর কসম দিয়ে জানিয়ে দিলাম যে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহর কোরআনের দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা তোমার চোখের জ্যোতি কি আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। নাও কত মানুষ আছে 30 বছর বয়স হয় নাই, 25 বছর বয়স হয় নাই, চশমা লাগে, চশমা চশমা ছাড়া দেখতে পায় না। পাওয়ার লাগে, পাওয়ার, কারণ চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, কমিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, দেবান উম্মত বেশি বেশি করে কোরআন পড়ো, কোরআনের হরফের দিকে তুমি তাকাও, আল্লাহর সৃষ্টি সবুজ গাছপালার দিকে তুমি তাকাও। এই যে সবুজ গাছপালা আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি, এই গাছের দিকে দিকে তুমি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের স্মৃতি শক্তি কি আল্লাহ তাআলা, চোখের দৃষ্টি শক্তি কি আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। ওই যে মোবাইল শরীফ দেখা যায়, ওই মোবাইল শরীফের দিকে তাকান, রাত্রি শইয়া শইয়া মোবাইল শরীফের দিকে তাকান, আর টেলিভিশনের দিকে তাকাবেন। যত টেলিভিশনের দিকে তাকাবেন আর মোবাইল শরীফের দিকে তাকাবেন, তত আপনার চোখের দৃষ্টি কমে যাবে। কিন্তু আল্লাহর নিয়ামতের দিকে যখন আপনি তাকাবেন, কোরআনের হরফের দিকে আপনি তাকাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতের কারণে আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টি শক্তি বাড়াইয়া দিবেন। এমন আমি অনেক লোক দেখেছি 80 বছর বয়স হয়ে গেল, 100 বছর বয়স হয়ে গেল, বেশি দূরে নয়, আমবাগের মধ্যে জমশের মুন্সির আমি দেখছি, জমশের আলী। এই জমশের মুন্সির আপনারা চেনেন ভালো করে। আমি এসে দেখলাম ভালো করে সোজা হতে পারে না, বাঁকা হয়ে চলে। তারপরও মরার আগে কোরআন শরীফ পড়ে গেছে, কোরআন শরীফ। ও চাচা চশমা লাগে না? না চশমা লাগে না, আল্লাহ দিলে আমি এখন ভালো দেখি, ভালো দেখি। কারণ ওই যে প্রত্যেক দিন সকালে বিকালে কোরআন শরীফ পড়ে, আর সেই সময় এই মোবাইল শরীফ ছিল না। কোরআনের প্রতি দৃষ্টি দেওয়ার কারণে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা ভালো রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি জানেন না কোরআন পড়তে, খোলেন দেখেন না, নিচে বাংলা লেখা আছে, অর্থ লেখা আছে, অর্থ পড়েন। আমার আল্লাহ কি বাংলা বোঝে না? তার মানে আপনি একটু সাধনা করেন না, কোরআনের রিসার্চ করেন, দেখেন আল্লাহ কি বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম চ্যালেঞ্জ করে বললেন, রে বান্দা আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুল নাই, কোনো ভুল নাই। কোরআনের ভুল যারা ধরার জন্য আসলো, ওই মানুষগুলো নিজের ভুল ধরিয়া মুসলমান হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু আর শুনলে হবে না, ঠাটা রৌদ্রের মধ্যে বসে আছেন কষ্ট করিয়া, ওয়াজ শুনলেন, আমল করলেন না, কোনো লাভ হবে না। যদি আপনি আমল নাই বা করলেন, নাই বা কোরআন পড়লেন, তবে এতটুকু আবদার করে যাব, বাড়িতে গিয়ে আপনার বিবি আছে, বিবি, আপনার কলিজার টুকরা সন্তান আছে, ছেলে আছে,
আপনার মেয়ে আছে, তাদেরকে ডাকিয়া বসাবেন গো, মা, আমার মা জননী, আমার মা তো মারা গেল, আমার বাবাও মারা গেল গো মা, তুমি আমার মেয়ে আমার মায়ের তুল্য, তুমি আমার ছেলে আমার বাবার সমতুল্য, আমার বাবার মতন। আমি একটা আবদার করে গেলাম, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মধ্যে সকাল সন্ধ্যা কোরআন পড়িয়া একটা খতম তোমরা দিবা, তোমার দাদির নামের একটা খতম দেবা, তোমার দাদার নামের একটা খতম দেবা, কোরআন পড়বা, ইফতারের আগে কোরআন পড়বা, সকালের ফজরের নামাজের পরে কোরআন পড়বা, বিবিরে ডাক দিয়ে বলবা কোরআন শেখো, কোরআন পড়বা, বেশি বেশি করে পড়ো, কোরআন যত পড়বা। আর নবী জানিয়ে দিলেন প্রত্যেকটা হরফের জন্য আল্লাহ তাআলা 10টা নেকি দান করিয়া দিবেন।